Hello everyone, welcome to Math Academy. আজকে আমরা ক্লাস 11 এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অধ্যায়ের থিওরি পার্টটা শিখব। এর আগের অধ্যায়ের আমরা কিছু প্রবলেম সলভ করেছি। আজকে আমরা এই অধ্যায়ের থিওরি পার্টটা জানব। তো আমাদের যদি বলে যে সাইন 15 ডিগ্রির মান কত হবে, cos 75 ডিগ্রির মান কত হবে, সাইন 75 ডিগ্রি ইত্যাদি এর মানগুলো এই থিওরির সাহায্যে আমরা বের করতে পারবো। তো সেটা কিভাবে, আমরা দুটো কোণে 75 ডিগ্রিকে আমরা দুটো কোণের যোগফল আকারে লিখব, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি হচ্ছে। তাহলে সাইন আমরা 75 ডিগ্রিকে আমরা লিখতে পারবো সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের এখানে যোগফল। আমরা এখানে 90 ডিগ্রি বা 90 মাল্টিপল হিসাবে আমরা এর আগের অধ্যায়ে পড়েছি, এখানে 90 বা 90 মাল্টিপল প্লাস সামথিং একটা কোণ থিটা, তাহলে তার সেই ফাংশনটা কি হয় সেটা আমরা শিখেছি এর আগের ভিডিওতে। তো আমরা এখানে জানবো যে এখানে যে কোনো দুটো কোণ এ আর বি এর জন্য সাইন এ প্লাস বি কত হবে, তাদের সমষ্টি কত হবে, তাদের ডিফারেন্স কত হবে, এই ফর্মুলাগুলো জানবো। যেমন সাইন এ প্লাস বি ইকুয়ালস টু এটা হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এখানে সাইন 75 ডিগ্রি মান বের করতে পারি। কিভাবে, তাহলে সাইন এখানে এ হিসাবে নিয়ে নিচ্ছে আমরা 45 ডিগ্রি এবং বি হিসাবে নিয়ে নিচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে পেয়ে যাবো আমরা সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। আমরা এইগুলো সবার মান জানি, তাহলে কি আমরা এখান থেকে সাইন 75 ডিগ্রি মান পেয়ে যাব। তাহলে সাইন 75 ডিগ্রি কত হয়ে যাবে এখানে, তাহলে এটা হচ্ছে 1/√2 cos 30 ডিগ্রি √3/2 প্লাস cos 45 ডিগ্রি 1/√2 sin 30 ডিগ্রি 1/2। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি √3/2√2 প্লাস 1/2√2, দ্যাট ইজ √3 প্লাস 1/2√2। তাহলে আমাদের জানতে হবে যে এই সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এছাড়া আরো হয় কস এ প্লাস বি সমান আমরা বলতে পারো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একইভাবে আমরা সাইন এ মাইনাস বিও পাবো, সাইন মাইনাস বিও পাবো। তো তাহলে আমরা এই ফর্মুলাগুলো কি করে আসে এই ভিডিওতে আমরা ডিটেলসে শিখব। তো আমরা মনে করছি যে OX একটা ঘূর্ণায়মান সরলরেখা, অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে OX অবস্থান থেকে OY অবস্থানে আসলো এবং কোণ X ও Y প্রাথমিক অবস্থান থেকে সে Y অবস্থানে এসে ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এ কোণ উৎপন্ন করলো। তাহলে এই কোণটা মনে করছি এ, এবং একই দিকে আবার আবর্তন করে পুনরায় ওকে কেন্দ্র করে আবার একই দিকে পুনরায় আবর্তন করে ও জেড পজিশনে আসলো এবং ও ওয়াই সরলরেখার সঙ্গে ও জেড সরলরেখাতে বি অ্যাঙ্গেল উৎপন্ন করলো, ওয়াই ও জেড ইকুয়ালস টু বি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি। আবারও বলছি যে OX একটা ঘূর্ণায়মান সরলরেখা যেটা প্রাথমিক অবস্থান OX থেকে ঘড়ির কাঁটার বিপরীত অনুযায়ী বা অ্যান্টি ক্লকওয়াইজ OX অবস্থান থেকে Y অবস্থানে আসলো এবং এ কোণ উৎপন্ন করলো এবং একই দিকে আবার পুনরায় আবর্তন করে ওই অবস্থান থেকে ও জেড অবস্থানে আসলো এবং কোণ বি উৎপন্ন করলো, অর্থাৎ কোণ ওয়াই ও জেড ইকুয়ালস টু বি। তাহলে এক্স ও জেড
তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কত বলতে পারবো, কোণ এক্স ও জেড, এই অ্যাঙ্গেলটা বলতে পারবো এ প্লাস বি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ প্লাস বি। এখন আমরা ও জেড সরলরেখার ওপর যে কোনো একটা বিন্দু পি নিচ্ছি। তাহলে আমরা এখানে একটা পি বিন্দু নিলাম, মনে করছি এটা পি। পি বিন্দু থেকে আমরা ও এক্স সরলরেখার ওপর এবং ও ওয়াই সরলরেখার ওপর দুটো লম্ব অঙ্কন করছি। একটা পি এক্স সরলরেখার উপর হবে, সরি পি বিন্দু থেকে ও এক্স সরলরেখার উপর হবে পি কিউ লম্ব, এবং পি বিন্দু থেকে ও ওয়াই সরলরেখার উপর পি আর লম্ব অঙ্কন করা হলো। ওকে, কি করলাম, ও যে সরলরেখার উপর পি যে কোনো একটা বিন্দু নিলাম, পি বিন্দু থেকে এই ও এক্স সরলরেখার উপর পি কিউ লম্ব অঙ্কন করলাম এবং ও ওয়াই সরলরেখার উপর পি আর লম্ব অঙ্কন করলাম। এবার আর বিন্দু থেকে পি কিউ সরলরেখার উপর এবং ও এক্স সরলরেখার উপর লম্ব অঙ্কন করা হলো। আর বিন্দু থেকে ও এক্স সরলরেখার উপর আমরা মনে করছি আর এস এবং পি কিউ সরলরেখার উপর আর টি লম্ব অঙ্কন করা হয়েছে। ওকে, তাহলে আমরা পি বিন্দু এবং আর বিন্দু থেকে দুটো করে লম্ব অঙ্কন করেছি। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোণ এক্স ও ওয়াই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই অ্যাঙ্গেলটা বলতে পারবো আমরা এ। হাউ, কিভাবে সেটা দেখো, যে এখানে টি আর এবং ও এক্স হচ্ছে সমান্তরাল। সমান্তরাল কি করে, এখানে ও এস এর ওপর পি কিউ লম্ব, অর্থাৎ ও এস আর পি কিউ লম্ব বলতে পারি, পি কিউ এবং ও এস পরস্পর লম্ব বলতে পারি, বা ও এক্স পি কিউ লম্ব ও এক্স, এবং আর টি লম্ব পি কিউ, আর পি কিউ লম্ব বলতে পারি আর টি। তাহলে পি কিউ একবার লম্ব হচ্ছে ও এক্স এবং পি কিউ লম্ব হচ্ছে আর টি, তাহলে অবশ্যই আর টি সমান্তরাল ও এস বা ও এক্স, যে কোনো একটা ও এক্স নিচ্ছি আমরা। ওকে, তাহলে টি আর এবং ও এক্স যদি সমান্তরাল হয় এবং এটা হচ্ছে ও আর হচ্ছে একটা ভেদক, এই এ কোণের একান্তর কোণ হয়ে যাবে এটা। আমরা জানি যে এখানে দুটো সরলরেখা শুধু সমান্তরাল হয় এবং এটা যদি একটা ভেদক হয় তাহলে এই কোণটা এবং কোণটাকে বলা হয় একান্তর কোণ, এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। তাহলে এই সেম কেসটা আমরা এখানে পাচ্ছি, তাহলে এই কোণটা হচ্ছে এ। ওকে, এর একান্তর কোণ হচ্ছে এই এ। ওকে, তাহলে আমরা পি টি আর, এই সমকোণী ত্রিভুজ থেকে পি টি আর এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো এটা তো 90 ডিগ্রি, এই কোণটা তার কত হয়ে যাবে 90 মাইনাস এ, কেননা এটা একটা লম্ব অঙ্কন করা হয়েছিল পি আর ও, এটা লম্ব ছিল, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা এ যদি হয় তাহলে এটা হচ্ছে 90 মাইনাস এ, এই কোণটা হলো 90 মাইনাস এ। তাহলে এই কোণটা কত হয়ে যাবে, এটা 90, এটা 90 মাইনাস এ, তাহলে এটা অবভিয়াসলি এ, কেননা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এ। তাহলে আমরা পেলাম এখানে যে টিপিআর, অ্যাঙ্গেল টিপিআর ইকুয়ালস টু এ। ওকে, এখানে একটা জিনিস বলা হয়নি যে এ প্লাস বি, এই কোণটা আমরা এখানে ধরে নিচ্ছি একটা সূক্ষ্মকোণ যেটা 90 ডিগ্রি থেকে ছোট, এ প্লাস বি হচ্ছে 90 থেকে ছোট। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, পি ও কিউ, এই যে ট্রায়াঙ্গেলটা পি ও কিউ এটা তো 90 ডিগ্রি, তাহলে পরে পি ও কিউ এই ট্রায়াঙ্গেলটাকে বলতে পারবো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তাহলে এই পি ও কিউ সমকোণী ত্রিভুজ থেকে আমরা সাইন এ প্লাস বি কস এ প্লাস বি এটা লিখতে পারবো পি কিউ বাই ও পি। তাহলে আমরা লিখি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ইকুয়ালস টু কি বলতে পারবো আমরা, সাইন এ প্লাস বি ইকুয়ালস টু বলতে পারবো এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এবং এটা অতিভুজ, অর্থাৎ পি কিউ বাই ওপি।
ওকে, পি কিউ সমান কি বলতে পারি আমরা, পিটি যোগ টি কিউ। বাই ওপি ইকুয়ালস টু, আমরা এই দুটোকে সেপারেট করে নিচ্ছি, তাহলে কি পাবো, পিটি বাই ওপি প্লাস টি কিউ প্লাস বাই ওপি। তাহলে পিটি বাই ওপি, পিটি বাই ওপি, এই পোর্শনটুকু, এই রেশিও দুটো কোনো কিছুই আমাদের দিতে পারবে না, সাইন কস কোনো কিছু, কোনো অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা এটা কোনো রেশিও পাচ্ছি না। তাহলে আমাদের এখানে কোনো একটা কিছু আরো এন্ট্রি করাতে হবে, কিছু এডিট করতে হবে এখানে। তাহলে আমরা এখানে এমন একটা সরলরেখাংশ এডিট করাবো যেটা দুটো সমকোণী ত্রিভুজেরই একটা সাইড হবে, বাহু হবে। এখানে আমরা যদি পি আর এই সাইডটাকে যদি এন্ট্রি করাতে পারি এখানে, তাহলে পিটির সঙ্গে, তাহলে পিটি আর এই ত্রিভুজের পি আর একটা বাহু যেটা একটা অতিভুজ, এবং পিও আর এই ত্রিভুজের একটা এটা বাহু। তাহলে আমরা এখানে পি আর কে এখানে ইন্ট্রোডিউস করাই, তাহলে পরে এখানে আমরা দুটো সাইন এবং কস পেয়ে যেতে পারি। তাহলে এখানে পিটি বাই আমরা কি লিখছি এখানে, পি আর কে এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে এখানে পি আর বাই ওপি। তাহলে আমরা পিটি বাই পি আর এটাও আমরা সাইন কসের কিছু একটা রেশিও পাবো, এবং পি আর বাই ওপি, পি আর বাই ওপি, তাহলে এখানে আমরা সাইন বা কস কিছু একটা রেশিও পাবো। তাহলে একইভাবে এখানে আমরা কিছু একটা ইন্ট্রোডিউস করবো, টি কিউ বাই ওপি। দেখো টি কিউ বাই ওপি, এই দুটো রেশিও কোনো অনুপাত আমাদের দিতে পারছে না। তাহলে আমরা এখানে এমন একটা সাইড আবার ঢোকাবো যেটা দুটো ত্রিভুজেরই একটা কমন সাইড। তাহলে ও আর হচ্ছে আর ও এস এই ত্রিভুজ, এবং আর ও এস এবং পি ও আর এই দুই ত্রিভুজের একটা সাধারণ বাহু, কমন বাহু। তাহলে আমরা এখানে ও আর কে ইন্ট্রোডিউস করাই, তাহলে এখানে টি কিউ বাই ও আর ইন্টু ও আর বাই ওপি। তাহলে পিটি বাই পি আর এটা সমান কি পাবো আমরা, পিটি এবং পি আর। তাহলে পিটি আর একটা সমকোণী ত্রিভুজ আগে বলেছিলাম, তাহলে এ কোণের সাপেক্ষে পিটিটা কি, এ কোণের সাপেক্ষে পিটি হবে একটা ভূমি, কারণ এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব এবং এটা হবে ভূমি। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি আমরা, তাহলে এখানে আমরা পেয়ে যাবো পিটি বাই পি আর সমান পেয়ে যাবো আমরা cos a। ওকে, আমরা cos a ইকুয়ালস টু এখানে কি বলতে পারবো, cos a ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি আমরা যে পিটি বাই পি আর, ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে ভূমি, পিটি ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এর সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পিটি বাই পি আর সমান বলতে পারবো cos a। একইভাবে পি আর বাই ওপি, তাহলে এটা পি আর এবং এটা হচ্ছে ওপি। তাহলে এই দুটো রেশিও তাহলে কি পাবো আমরা, এখানে বি কোণের সাপেক্ষে আমরা দেখবো, এই বি কোণের সাপেক্ষে দেখবো। তাহলে বি কোণের সাপেক্ষে, কারণ এটা পি ও আর আমরা ট্রায়াঙ্গেলটা নিয়েছি, তাহলে এখানে বি তার মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে বি, এখানে পি আর এবং ওপি। তাহলে বি কোণের সাপেক্ষে এটা হয়ে যাবে লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। কেননা এটা হচ্ছে এখানে লম্ব, সেক্ষেত্রে এটা লম্ব ছিল, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই বি কোণের সাপেক্ষে আমরা এটা পাচ্ছি লম্ব, তাহলে পি আর বাই ওপি বলেছে, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি পেয়ে যাচ্ছে আমরা, সাইন বি। লম্ব বাই অতিভুজ কি হয়, সাইন হয়, এবং এখানে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল বি, তাহলে এটা হচ্ছে সাইন বি প্লাস টি কিউ বাই ও আর কি পাবো। তো এই টি কিউ বাই ও আর আমরা কিছু পাচ্ছি না এখানে, তাহলে টি কিউ এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট এখানে আর এস আছে। তাহলে আমরা টি কিউ এর জায়গাতে আমরা এখানে কি লিখতে পারি, আর এস ও লিখতে পারি। আমরা এখানে আর এস লিখে দিলাম। তাহলে আর এস বাই ও আর, এই আর এস বাই ও আর সমান কি পেয়ে যাবো আমরা, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা লম্ব এবং অতিভুজ মানে সাইন আসবে, এবং এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে, তাহলে এটা সাইন এ। এবং ও আর বাই ওপি কি পেয়ে যাবো, এই ও আর বাই ওপি এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। বি কোণের সাপেক্ষে এটা ভূমি এবং ওপি হচ্ছে অতিভুজ, তাহলে এটা পেয়ে যাবো আমরা, ভূমি আর অতিভুজ কি হয়, cos হয়, তাহলে এটা পেয়ে যাচ্ছে আমরা cos বি।
আমরা এই ফর্মুলাটা তখন লিখেছিলাম, জাস্ট আমরা এটা একটু আগে লিখব। তাহলে এটা সাইন এ cos b প্লাস cos a sin b। তাহলে আমরা বলতে পারবো sin a প্লাস b ইকুয়ালস টু sin a cos b প্লাস cos a sin b। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা পেলাম sin a প্লাস b ইকুয়ালস টু sin a cos b প্লাস cos a sin b। এবার আমরা দেখব cos a প্লাস b ইকুয়ালস টু কি আসে এখানে। তাহলে এবার আমরা দেখছি cos a প্লাস b। তাহলে cos a প্লাস b ইকুয়ালস টু কি লিখতে পারবো, a প্লাস b, এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এটা ভূমি, তাহলে ও কিউ হচ্ছে ভূমি এবং ওপি হচ্ছে অতিভুজ। তাহলে আবার লিখতে পারবো ও কিউ বাই ওপি। একই রকম ভাবে পি ও কিউ ত্রিভুজ থেকে, পি ও কিউ ত্রিভুজ থেকে পাচ্ছি, পি ও কিউ সমকোণী ত্রিভুজ থেকে। ওকে, তাহলে ও কিউ সমান আমরা কি লিখতে পারি, ও কিউ নিয়ে আমরা এখানে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করছি না, এখানে কোনো একটা নাম দেওয়া হয়নি। তাহলে আমরা ও কিউ এই লেন্থ খান নিয়ে আমরা কোনো কিছু পাবো না, আমরা ওএস লেনটা লিখে নিচ্ছি এবং সেখান থেকে কিউএস লেনটা বাদ দিচ্ছি। তাহলে আমরা ও কিউ সমান এখানে লিখবো ওএস মাইনাস কিউএস বাই ওপি। কেন লিখলাম এটা তাহলে একটু পরে বোঝা যাবে। ইকুয়ালস টু, তাহলে এটা আমরা সেপারেট করেছি ওএস বাই ওপি। আমরা এটাকে আগে লিখে নিচ্ছি যে কিউএস সমান আমরা কি বলতে পারি এখানে টিআর। তাহলে আমরা এটা লিখছি ওএস মাইনাস টিআর। ওকে, কেননা এই লেন্থ আর এই লেন্থটুকু সমান। তাহলে আমরা এটা সেপারেট করে নিচ্ছি ওএস বাই ওপি মাইনাস টিআর বাই ওপি। আবার একই রকম ভাবে আমরা এখানে এমন কিছু একটা সাইড এন্ট্রি করব লবে এবং হরে। তাহলে কেটে কি তারা 1 হয়ে যাবে আবার, যাতে কি হয় দুটো কোণানুপাত আমরা পেয়ে যাই, কোণানুপাত পেয়ে যাই। দেখো ওএস এবং ওপি এই দুটো রেশিওতে আমরা কোনো কিছু পাবো না, ওএস এবং ওপি এই দুটো রেশিওতে আমরা কিছুই পাচ্ছি না। তাহলে আমরা এখানে এমন একটা সাইড এখানে এন্ট্রি করাবো যেটা দুটোই কাজ হবে। তো আমরা এখানে এই ওয়ারটাকে যদি এখানে এন্ট্রি করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো রেশিওর এখানে গুণফল পেয়ে যাব। ওএস বাই ওআর ইন্টু ওআর বাই ওপি। এটা আমরা কেটে গিয়ে আবার সে ওএস বাই ওপি, মানে এটা ব্যালেন্সই থাকলো, আমরা বেশি কিছু লিখিনি, যেটা ছিল সেটাই লিখেছি। জাস্ট ওয়ার ঘরে ওআর লিখেছি এবং একবার লবে ওআর লিখেছি। মাইনাস এখানে আমরা একটা ইন্ট্রোডিউস করাবো টিআর। এখানেও আমরা একটা সাইড এখানে এডিট করব। তো টিআর বা এখানে কি ইন্ট্রোডিউস করব পিআর। তখন যে সাইডগুলো আমরা এখানে ঢুকিয়েছিলাম একই রকমভাবে এখানেও সেই সাইডগুলো এখানে আমরা এডিট করব। তাহলে টিআর বা এখানে আমরা পিআর নিচ্ছি, পিআর ইনটু তাহলে পিআর বাই ওপি ইকুয়ালস টু, তাহলে এটা কি আসবে ওএস বাই ওআর। দেখো এই ওএস বাই ওআর, তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে ওএসটা হচ্ছে এখানে ভূমি এবং ওআরটা হচ্ছে এখানে অতিভুজ। আমরা ও আর এস এই সমকোণী ত্রিভুজ থেকে এটা পাচ্ছি। ওকে, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা ভূমি বাই অতিভুজ মানে cos a। তাহলে এটা আমরা লিখছি cos a ইন্টু ওআর বাই ওপি। তাহলে আমরা কি পেয়ে যাবো এখানে ওআর, অর্থাৎ এটা ওআর এবং ওপি। তাহলে ওপি আর এই সমকোণী ত্রিভুজ থেকে কোণ বি এর সাপেক্ষে এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা cos পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে cos b মাইনাস টিআর বাই পিআর, টিআর বাই পিআর। তাহলে এটা কি পেয়ে যাবো আমরা, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা সাইন এ পিআর বাই ওপি, পিআর এই পিআর এবং ওপি
তাহলে এই কোণের সাপেক্ষে এটা আমরা পেয়ে যাচ্ছি, বি কোণের সাপেক্ষে এটা লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা সাইন বি। তাহলে cos a প্লাস বি ইকুয়ালস টু আমরা বলতে পারবো cos a cos b মাইনাস সাইন a সাইন বি। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, অবশ্যই মনে রাখতে হবে, তোমরা মনে রাখবে, অঙ্ক করতে গিয়ে খুবই এটা কাজে আসবে। তাহলে আমরা পেলাম সাইন a প্লাস বি এবং cos a প্লাস বি। সাইন a প্লাস বিটা কি পেয়েছিলাম, আরো একবার লিখছি, সাইন a প্লাস বি পেয়েছিলাম সাইন a cos b প্লাস cos a সাইন বি। খুবই সহজ, মনে রাখার একটা সহজ উপায় যে সাইন a প্লাস বি, প্রথমত সাইন বি স্টার, তাহলে সাইন a, তারপরে অ্যাঙ্গেল চেঞ্জ, সাইনটা cos হয়ে গেল, তাহলে সাইন a cos b, তারপরে এখানে cos, এখানে সাইন a ছিল, এবার cos হয়ে গেল cos a সাইন b। ওকে, cos a প্লাস বিটা কি cos a cos b, cos এর ক্ষেত্রে cos এর দুবারই গুণ, প্রথমে a cos a cos b, তারপর হচ্ছে সাইনটা এখানে বিয়োগ হয়ে যাচ্ছে সাইন a সাইন b। একই রকম ভাবে তাহলে আমরা তারপরে পাবো সাইন a মাইনাস বি, সাইন a মাইনাস বিটা পাবো, জাস্ট শুধু এখানে আমরা মাইনাস দিয়ে দেবো, তাহলে সাইন a মাইনাস বির ফর্মুলা হয়ে যাবে সাইন a cos b মাইনাস cos a সাইন b। এবার cos a মাইনাস বির ফর্মুলাটা কি হবে, এটা পেয়ে যাবো আমরা, জাস্ট এখানে মাইনাসের জায়গায় প্লাস অপোজিট, তাহলে এটা পেয়ে যাবো আমরা cos a cos b প্লাস সাইন a সাইন b। এই চারটি ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। আমরা এই দুটো প্রুফ করলাম, তোমরা নিজেরা বাড়িতে এই দুটো চেষ্টা করবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলি আমরা প্রমাণ করলাম, সেই সূত্রগুলিকে বলা হয়, যদি সাইন a প্লাস বি মানে a প্লাস বি cos a প্লাস বি, এই সূত্র দুটিকে বলা হবে a প্লাস বি এর সূত্র বা অ্যাডিশন ফর্মুলা। ওকে, আবার a মাইনাস বি সাইন a মাইনাস বি এবং cos a মাইনাস বি, এই সূত্র দুটিকে বলা হয় a মাইনাস বি এর সূত্র বা সাবট্রাকশন ফর্মুলা। ঠিক আছে, তো আমরা এখানে a এবং b কে ধনাত্মক সূক্ষ্মকোণ ধরেছিলাম এবং তাদের সমষ্টি এখানে 90 ডিগ্রি থেকে ছোট ধরেছিলাম। ওকে, যাতে করে সেখানে একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়। ওকে, তো আমরা এখানে a আর b যে ধনাত্মক সূক্ষ্মকোণী হতে হবে এমন কোনো ব্যাপার নেই, a আর b এর যে কোনো মানের জন্য এটা প্রমাণ করা যায় যে a ইকুয়ালস টু যদি আমরা ধরি 90 প্লাস m এবং b ইকুয়ালস টু যদি ধরি 180 প্লাস n, তাহলে এগুলো অবশ্যই হচ্ছে সূক্ষ্মকোণ নয়। তাহলে এখানে a এবং b বুঝতে পারছো যে এগুলো সব হচ্ছে এখন স্থূলকোণ, যেখানে mটা আমরা ধরে নিচ্ছি সূক্ষ্মকোণ, m এবং nটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে a কি হচ্ছে, a হচ্ছে একটা স্থূলকোণ, b হচ্ছে একটা স্থূলকোণ। তাহলে সেই ক্ষেত্রে কি করে এটা সূত্রটা প্রমাণ হবে, আমরা লিখতে পারবো সাইন a ইকুয়ালস টু সাইন 90 প্লাস m, এটা কি হবে cos m, এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা হয়ে যাচ্ছে cos m। এরপরে cos a ইকুয়ালস টু পেয়ে যাবো আমরা cos 90 প্লাস m ইকুয়ালস টু এটা পেয়ে যাবো আমরা মাইনাস সাইন m। একইভাবে আমরা সাইন b সমান পেয়ে যাব সাইন, তাহলে 180 প্লাস n ইকুয়ালস টু, বলো এটা কি হবে, এটা থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত এই অ্যাঙ্গেলটা, এনটা আমরা ধনাত্মক সূক্ষ্মকোণ ধরেছি, তাহলে এটা থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত, তাহলে সাইনটা এখানে কি হবে, সাইনটা সাইন থাকবে এবং থার্ড কোয়াড্র্যান্টের জন্য এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন n। ওকে, এরপরে আমরা cos b ইকুয়ালস টু বলতে পারবো cos 180 প্লাস n ইকুয়ালস টু, তাহলে এটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্টের অ্যাঙ্গেলটা, তাহলে তার cos, তাহলে এটা cosই থাকবে
এবং থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয় তাহলে মাইনাস কস এন। ওকে, তাহলে আমরা সাইন এ প্লাস বি ইকুয়ালস টু এখন কি বলতে পারবো, সাইন এ প্লাস বি ইকুয়ালস টু, তাহলে সাইন এ এর মান হচ্ছে 90 প্লাস এম এবং বি এর মান হচ্ছে 180 প্লাস এন, তাহলে এটা হচ্ছে সাইন 270 প্লাস এম প্লাস এন। তাহলে এটা আমরা 90 মাল্টিপল পাচ্ছি, তাহলে এটা 93 মাল্টিপল ওয়ার্ড মাল্টিপল হচ্ছে, তাহলে সাইনটা কি হয়ে যাবে এখানে কস হয়ে যাবে, তাহলে সাইনটা এখানে কস হয়ে যাবে, কস এম প্লাস এন এবং 270 প্লাস এম প্লাস এন, এটা কোন কোয়াড্রেন্টে, এম প্লাস এন অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট নিয়েছি আমরা এবং 270, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে হওয়ার জন্য এটা মাইনাস হয়ে যায়, মাইনাস কস এম প্লাস এন, কারণ ফোর্থ কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস কস এম প্লাস এন। তাহলে এটার ফর্মুলা আমরা লিখবো এখন মাইনাস, তাহলে কস এম প্লাস এন এর ফর্মুলা কি হয়, কস এম কস এন মাইনাস সাইন এম সাইন এন। ওকে, এবার আমরা এই এম এন গুলোকে সব আবার এ বি তে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস থাকলো এখানে, তাহলে cos m cos n ইকুয়ালস আমরা কি পেয়েছিলাম sin a, তাহলে sin a লিখলাম sin a, তারপরে cos n ইকুয়ালস টু পেয়েছিলাম আমরা মাইনাস cos n ইকুয়ালস টু পেয়েছিলাম cos b, তাহলে cos n ইকুয়ালস টু হয়ে যায় মাইনাস cos b, তাহলে এটা বলতে পারো মাইনাস cos b মাইনাস sin m ইকুয়ালস টু পেয়েছিলাম cos a, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos a। ওকে, sin n মাইনাস sin n ইকুয়ালস টু পেয়েছিলাম sin b, তাহলে sin n ইকুয়ালস টু হচ্ছে মাইনাস sin b, তাহলে এটা পাচ্ছি আমরা মাইনাস, এই মাইনাস মাইনাসে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি একবার, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা sin a cos b, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এবং এই মাইনাস এবং এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে cos a sin b এবং এটা ইকুয়ালস টু কি জানি আমরা sin a প্লাস b, তাহলে sin a প্লাস b ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা sin a cos b প্লাস cos a sin b। তাহলে এখানে a ইকুয়ালস টু ধরেছিলাম আমরা 90 প্লাস m এবং b ইকুয়ালস টু ধরেছিলাম 180 প্লাস n, তাহলে তার জন্য এই ফর্মুলাটা আবার একই রকম ভাবে আসলো। তাহলে যে কোনো ধনাত্মক কোণের জন্য, যে কোনো মানের জন্য, ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো মানের জন্যই sin a প্লাস b ইকুয়ালস টু sin a cos b প্লাস cos a sin b লেখা যাবে এবং বাকি সূত্রগুলোর ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা লিখতে পারবো। এবার আমরা দেখব sin a প্লাস b ইনটু sin a মাইনাস b ইকুয়ালস টু কি আসে, তাহলে sin a প্লাস b এর ফর্মুলা আমরা জানি sin a cos b প্লাস cos a sin b, একইভাবে আমরা sin a মাইনাস b ইকুয়ালস টু কি পেয়ে যাবো, জাস্ট এখানে মাইনাস, তাহলে sin a cos b মাইনাস cos a sin b ইকুয়ালস টু, দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি, এখানে যা আছে সেম এখানে তাই আছে, প্লাস এখানে মাইনাস, এখানে যে সেম যা আছে এখানেও সেটাই আছে, তাহলে পরে আমরা এটা কি বলতে পারবো sin a cos b হোল স্কয়ার মাইনাস cos a sin b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা লিখলাম, a প্লাস b a মাইনাস b, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা লিখতে পারলাম। তাহলে এটা আমরা আলাদাভাবে করে নিতে পারি, sin এভাবে হোল স্কয়ার থাকলে আমরা এইভাবে এখানে লিখতে পারি sin স্কয়ার a cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b, আমরা যে কোনো একটাতে নিয়ে আসি, sin অথবা cos যে কোনো একটা কোন অনুপাতে নিয়ে আসছি, তাহলে এখানে আমরা cos কে sin নিয়ে আসছি, তাহলে sin স্কয়ার a থাকলো এখানে, cos কে যদি sin নিয়ে যাই তাহলে আমরা পাবো 1 মাইনাস sin স্কয়ার b, আমরা ফর্মুলা আগে দেখেছিলাম যে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b ইকুয়ালস টু হয় 1, তাহলে cos স্কয়ার b ইকুয়ালস টু কি পেয়ে যাবো আমরা 1 মাইনাস sin স্কয়ার b, সেটা লিখেছি মাইনাস, তাহলে cos স্কয়ার a কে আমরা লিখবো আবার 1 মাইনাস sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b,
তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ার বি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা এটা বাদ যাচ্ছে, তাহলে সাইন স্কয়ার এ পড়ে রইল সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু কি হলো সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এটাকে আমরা একইভাবে লিখতে পারতাম, আমরা এখানে যদি সাইনকে চেঞ্জ করে কসে নিয়ে আসতাম তাহলে একইভাবে এটাকে লিখতে পারতাম কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। আবার কস, এবার সাইনে যে কস নেব কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটাই কষ্ট লেখা যাবে। আমি আর ফর্মুলাটা লিখছি, ফর্মুলা ডিরেক্ট লিখছি, আমি আর প্রমাণ করছি না। এটা লিখতে পারবো আমরা কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, অথবা এটা লিখতে পারবো কস স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। এক্ষেত্রে কস আর সাইন দুটোই থাকছে এবং সবসময় কস থেকে সাইনটা মাইনাস হচ্ছে এবং কসটা সবসময় পজিটিভ থাকছে এখানে। ওকে, সে এ অ্যাঙ্গেল হলে এখানে বি, এখানে বি অ্যাঙ্গেল হলে এখানে এ, সাইনটা অলওয়েজ এখানে সাইন স্কয়ারটা অলওয়েজ এখানে মাইনাস হচ্ছে। এবার আমরা জানবো tan a প্লাস বি ইকুয়ালস টু কি লেখা যায়, tan a প্লাস বি। তাহলে tan a প্লাস বি ইকুয়ালস টু আমরা প্রথমত লিখতে পারবো sin a প্লাস বি বাই cos a প্লাস বি। তাহলে sin a প্লাস বি ফর্মুলাটা কি, sin a cos b প্লাস cos a sin b বাই cos a প্লাস বি ফর্মুলাটা কি, cos a cos b মাইনাস sin a sin b। এবার আমরা এই ফর্মুলাটাকে tan দিয়ে আছে, tan দিয়ে নিয়ে আসার জন্য এইখানে cos a এবং cos b দিয়ে ডিভাইড করছি লব ও হরকে। তাহলে আমরা কি পেয়ে যাবো এখানে sin a cos b প্লাস cos a sin b। আমরা হরকে যদি ভাগ করি তাহলে সেপারেট করে আবার আলাদাভাবে লিখতে পারি, sin a cos b নিচে cos a cos b এবং cos a cos a নিচে cos a sin b নিচেও cos a cos b। তাহলে আমরা সেপারেট করে একবার লিখে নিচ্ছি cos a cos b cos a cos b, লবে cos a cos b দিয়ে ভাগ করা হলো এবং সেপারেট করে নিয়েছি একসঙ্গে। তারপরে তাহলে এইখানেও cos a cos b বাই cos a cos b মাইনাস sin a sin b বাই cos a cos b। তাহলে এখানে একটা cos b কাটছে, তাহলে এটা sin a বাই cos a মানে tan a, এখানে cos a cos a কাটছে তাহলে sin b বাই cos b মানে tan b। তারপরে এখানে cos a cos a কাটছে, cos b কাটছে, তাহলে এটা 1 দাঁড়ালো। এখানে sin a বাই cos a মানে tan a, এটা sin b cos b মানে tan b, তাহলে এখানে দাঁড়ালো tan a, সরি এখানে প্লাস ছিল তাহলে tan a tan b। তাহলে tan a প্লাস b ইকুয়ালস টু আমরা লিখতে পারবো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। একই রকম ভাবে tan a মাইনাস b লেখা যাবে, a মাইনাস b হলে এখানে a মাইনাস b হতো, এখানে a মাইনাস b হতো, তাহলে এই ক্ষেত্রে এখানে মাইনাস হতো এবং এই ক্ষেত্রে এখানে ফর্মুলা হতে প্লাস হতো। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে এটা উল্টে যেত, প্লাস মাইনাসটা জাস্ট আলাদা হতো শুধু। তাহলে এটা হয়ে যাবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। মাইনাসের ক্ষেত্রে উপরে মাইনাস নিচে প্লাস, প্লাসের ফর্মুলার ক্ষেত্রে উপরে প্লাস নিচে মাইনাস tan এর ক্ষেত্রে। ওকে, একইভাবে আমরা কটের জন্য সেই ফর্মুলা একই দেখতে পারবো, cot a প্লাস b ইকুয়ালস টু বলতে পারবো cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a প্লাস cot b যে কোনো একটা লেখা যেতে পারে। আমরা এটা মাইনাসের ফর্মুলাটা এখানে
কট বি মাইনাস কট এ হয় বলে এখানে প্লাসের ফর্মুলাতে কট বি আগে লিখলাম, এটা একটা নির্দিষ্ট ওয়েতে রাখার জন্য। কট এ মাইনাস বি কি হয়, কট এ কট বি, জাস্ট সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাসের জায়গায় প্লাস আর এখানে প্লাসের জায়গায় মাইনাস, কট বি মাইনাস কট এ, কট এটা মাইনাস হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। তাই এইভাবে সিকোয়েন্সটা একই রকম ওয়েতে লেখার জন্য এখানে কট বি প্লাস কট এ লেখা হয়েছে, বা কট এ প্লাস কট বি কেউ লিখতে পারে। ভাবে এই ফর্মুলাটা প্রমাণ করা যাবে ট্যানের ক্ষেত্রে যেভাবে প্রমাণ করছি, কট এ প্লাস বি কাজটা আমরা লিখে নেব কস এ প্লাস বি বাই সাইন এ প্লাস বি দিয়ে আমরা ফর্মুলা আবার ভেঙে নেব, তাহলে আমরা একই রকম ভাবে পেয়ে যাব। ওকে, তোমরা নিজেরা বাড়িতে এটা প্রুফ করবে। এবার আমরা দেখব তিনটে কোণের সাম, ট্যান এ প্লাস বি প্লাস সি, ট্যান এ প্লাস বি প্লাস সি, এটা ইকুয়ালস টু কি হবে, তাহলে এটা ইকুয়ালস টু আমরা প্রথমত এ প্লাস বি কে আমরা একটা যেখানে ভাবছি, এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি, দিয়ে ট্যানের ফর্মুলা এখানে ইউজ করব। তাহলে এটা পেয়ে যাবো আমরা ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি, ট্যান এ প্লাস ট্যান বি হলো, তারপর কি হবে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, তাহলে এটা হয়ে যাবে ট্যান এ প্লাস বি ইন্টু ট্যান সি। বোঝা গেল, জাস্ট এ প্লাস বি কে আমি এ ভেবে আমি ফর্মুলাটা লিখলাম, ট্যান এ প্লাস বি যেটা ফর্মুলা হয়। তাহলে এটা ইকুয়ালস টু পেয়ে যাবো আমরা, আবার এটাকে ফর্মুলাতে ভাঙবো, তাহলে এটা পেয়ে যাবো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান সি বাই, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 1 মাইনাস ট্যান এ প্লাস বিকে আবার ফর্মুলাতে ভাঙবো, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইন্টু ট্যান সি। জাস্ট এখানে কি করলাম, ট্যান এ প্লাস বিকে আবার ফর্মুলাতে আমরা এখানে ভাঙলাম, ঠিক আছে। তাহলে এইবার আমরা এটা ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি গুণ হবে মাইনাস ট্যান এ বি সি, তাহলে এটা হচ্ছে ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই কি হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এখানে আমরা লসাগুতে পেয়ে যাবো 1 মাইনাস ট্যান এ ট্যান বি এবং সেক্ষেত্রে কেটে যাবে, তাই আমরা লিখছি না, নিচে আমরা লসাগু করে শুধু উপরের লবটুকু লিখলেই আমাদের হয়ে যাবে। তাহলে এটা গুণ করলে কি আসবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে এটা পাচ্ছি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তারপর এটা পাচ্ছি আমরা মাইনাস দিয়ে ট্যান সি, এখানে কিন্তু গুণ আছে, তাহলে ট্যান সি এর সঙ্গে একবার এ গুণ হবে, ট্যান বি এর সঙ্গে ট্যান সি গুণ হবে, তাহলে এটা পেয়ে যাবো আমরা মাইনাস ট্যান বি, আমরা সিকোয়েন্স ওয়াইজ লিখে দিচ্ছি ট্যান বি ইন্টু ট্যান সি মাইনাস ট্যান সি ইন্টু ট্যান এ, এটা হবে ট্যান এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা। তাহলে আবার বলছি ট্যান এ প্লাস বি প্লাস সি কষ্ট হবে ট্যান এ, খুব সহজ, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ইন্টু ট্যান সি, বাই নিচে কি হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। ওকে, আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের অঙ্ক সলভ করব। অঙ্ক করার ক্ষেত্রে এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই দরকারি, তাই ফর্মুলাগুলো তোমরা নিজেরা বাড়িতে কি করে আসলে প্র্যাকটিস করবে, তাহলে অটোমেটিক্যালি মাথায় থেকে যাবে। ওকে।